কান্নার চমকে চমকে দিয়ে আমি হব সবার সেরা, দেশের সেরা রাধুনী। চলো চলো চলতে একসাথে, সারা দেশে সেরা রাধুনীর সাথে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ সর্বজস্য, রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিদেশে। জল খায় দুধ খায় খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফল বিনে চিড়ে দই ফলাহার হয় তা, জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা। ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ, বারবার ইয়াম্পিতে বাপরে কি গন্ধ। মাদ্রাজি ছাল খেয়ে জ্বলে যায় কণ্ঠ। জাপানিতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট। বাঙালির ঘন্ট খেয়ে দেখেছো? বড় ঘন্ট। আর শোলা মুখে দিয়ে সুখে খায় কিনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। ছাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আর মানুষের সর্বভূম। দেখে শুনে চেয়ে খাও যেটা চাই রসনা, তা না হলে কলা খাও, চট কেন বসো না। খাই 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 করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। খাই 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 আহ খেলো। শিমুল, আচ্ছা বলো তো, কবিতা আর জ্ঞানের মধ্যে পার্থক্য কি? আরে বোকা, কবিতা আর জ্ঞান দুটো তো একই জিনিস। একই জিনিস? অবশ্যই। মানে যখন প্রেমিকা বলে তখন সেটা কবিতা, আর যখন স্ত্রী বলে সেটা জ্ঞান। কি বললে? কি বললে তুমি? তার মানে কি দাঁড়ালো? না, না। আমি তোমাকে যা বলি সব তোমার কাছে জ্ঞান বলে মনে হয়? আরে না না, আমি বলতে চাচ্ছি মানে স্ত্রীরা তো জ্ঞানী হয়। কার স্ত্রী? এই যে স্ত্রীরা, স্ত্রীগণ, স্ত্রীরা অবশ্য, যেমন এই যে ধরো তুমি আমার চাইতে অনেক বেশি জ্ঞানী। আমি? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। এতদিনে তাহলে কথাটা স্বীকার করলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন কি করা যায়? কি করা যায় বল? আচ্ছা, একটা ইনফরমেশন তোমাকে বলা যায়। গবেষণা করে দেখা গেছে মানে পুরুষ তারা সারাদিনে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য
মাত্র 2200 শব্দ ব্যবহার করে। আর রমণীরা তারা সেই একই মনের ভাব প্রকাশ করার জন্য 4400 শব্দ ব্যবহার করে থাকে। তাহলে বোঝা যায় যে জ্ঞান কার বেশি আর জ্ঞান কার কম। সেটাই তো স্বাভাবিক, স্বাভাবিক না? কারণ মেয়েদের ছেলেদেরকে কথা শোনাতে হলে দুবার করে কথা বলতে হয়, তারা তো কিছু বুঝতেই চায় না। দুবার করে মানে মানে কি বুঝলাম না, আবার বলো। দেখেছো, এই তো তুমি আবার একই প্রশ্ন দুবার করলে, তার মানে কি দাঁড়ালো? আমার কথাই ঠিক। শোনো, এক মাঘে শীত যায় না, তেমনি এক গ্রীষ্মে গরম যায় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন ঠান্ডা গরমের প্রসঙ্গ থাক। আচ্ছা শোনো, এখন কি করা যায়? আমরা আসলে আমাদের অনুষ্ঠানটা শুরু করি। ও সরি, দর্শকরা তো সব চলে এসছেন। শুধু দর্শক, সেরা রাধুনির গ্র্যান্ড ফিনালের আজকের এই আলো ঝলমলে সন্ধ্যায় আপনাদের সবাইকে অভিনন্দন। বাট এর আগে করজোরে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার শর্টার সরি আমার বেটার হাফ যেহেতু আজকে আমার সঙ্গে আছেন, সুতরাং আমাদের এই অনুষ্ঠানে ঝগড়ার এক পশলা বৃষ্টি হলেও হতে পারে, সেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেই বৃষ্টিতে আপনারা ভিজবেন না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তবে আমিও বলে রাখি, আমার টলার বলা যাবে না, বেটারও না, হাফ। আমার হাফ যেহেতু একটু বেশি কথা বলে, তাই তার বাচালতায় আপনারা বিচলিত হইলেও হইতে পারেন। অতএব সাধু সাবধান। কিন্তু আমার কথা ওটা কিন্তু মনে আছে তো, এরপরে যখন রান্না বান্না করবে তখন মাথার চুলটা একটু ঠিকঠাক মতো। আরে বাবা ঠিক আছে, তুমি মন্দ বলনি, কিন্তু তুমিও ভুলে যেও না আমি পাকা রাঁধুনি। তুমি পাকা রাঁধুনি না, তুমি বাঁকা রাঁধুনি। আরে কি আশ্চর্য, আমি বললাম না আমি পাকা রাঁধুনি। la la la
চলো চলো যোগ দেই একসাথে, সারা দেশে সেরা রাঁধুনির সাথে। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি তোমার চাইতে অনেক ভালো রান্না করতে পারবো। তাই নাকি? কিভাবে শুনি? আজকাল কত ধরনের রান্নার বই পাওয়া যাচ্ছে না, সেই রান্নার প্রণালী, মেনু এগুলো পড়ে পড়ে রান্না করে ফেলবো। বই পাওয়া যায়, তাতে অনেক ধরনের রেসিপিও আছে, কিন্তু সেই বই দেখে রান্না করলেই যে সেটা সবসময় সুস্বাদু হবে। আরে বাবা, কত রকমের বই আছে, কোনোটা মোটা, কোনোটা চিকন, কোনোটা ভারী, কোনোটা থিন। আচ্ছা, সবচাইতে পাতলা, মানে সবচাইতে থিন বইয়ের ভেতরে কি লেখা আছে জানো? একটা শব্দ, বলো তো কি? একটা শব্দ কি? ওটার ভেতরে লেখা আছে সব কিছু। আর বইটার নাম জানতে চাইলে না? কি নাম? ওটার নাম হচ্ছে মেরা যা চায়। কি? হ্যাঁ? হেসো না, দেখো, একদম হাসবে না, ফালতু। আচ্ছা ঠিক আছে, তুমি আমার আরেকটা ধাঁধার উত্তর দাও। আচ্ছা দাদা, প্রশ্ন, এটা আমার আইকিউ টেস্ট হচ্ছে। বলো তো, যে সহজেই ভুল স্বীকার করে ফেলে তাকে কি বলে? জানি না তো। সৎ, অনেস্ট। আর যে সমস্যায় পড়ে গিয়ে ভুল স্বীকার করে, মানে বাটে পড়ে গিয়ে যে ভুল স্বীকার করে তাকে কি বলে? এটাও জানি না। এটা হচ্ছে বুদ্ধিমান। আর যে ভুল না করেও ভুল স্বীকার করে তাকে কি বলে? এটার উত্তর আমি জানি। হ্যাঁ, আমিও জানি। সেটা তার হচ্ছে, নাম হচ্ছে স্বামী। এটা হচ্ছে আমি তোমার স্বামী। দেখো, তোমার এসব ফালতু খবর রেখে আসল কোনো খবর থাকলে সেটা বলো। ওহো, এমনি শুরু দেরি হয়ে গেছে? কি হয়েছে? খবরের সময় হয়ে গেছে তো। চলো আমরা রাঁধুনি টিভির বিশেষ খবরটা দেখে আসি। চলো চলো, তাড়াতাড়ি চলো। দূরের, কাছের, সামনের, পেছনের এবং ডানের এবং বামের প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনি টিভির সন্ধ্যার বিশেষ তেলে ভাজা তাজা খবরে। আপনাদের সঙ্গে আছি আমি। সামথিং ইজ বেটার দেন নাথিং, মানে শামসুদ্দিন বেটার করেন নাতিন হায়দার ডালে। প্রথমেই চলে যাচ্ছি শীর্ষ সংবাদে। প্রচন্ড গরমে রাজধানীতে এখন ডাবের ব্যবসা জমজমাট। কারণ অনুসন্ধান করতে গিয়ে মাফ করবেন, কারণ অনুসন্ধান করতে আমাদের রিপোর্টার ডাবলু এখন বনানীতে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যালো হালিম, শুনতে পাচ্ছি। হ্যালো ডাবলু। হালিম, হ্যাঁ, আপনি জানেন গতকালকে আমি কানের ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি এখন পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। ওকে ডাবলু, হঠাৎ ডাবের ব্যবসা জমজমাট হওয়ার কারণ সম্পর্কে আপনি কতটুকু জানেন? রাজধানীর ডাব ব্যবসায়ীরা এখন বড্ড চালাক হয়ে গেছে। গরমের অতিষ্ঠ মানুষের চরম মুহূর্তে চওড়া মূল্য হাঁকিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। এখন আমি কথা বলছি এমনই একজন ব্যবসায়ীর সাথে। কেমন চলছে আপনার ব্যবসা? জি মাশাল্লাহ, ফার্স্ট ক্লাসে। এই এরকম টাইট গরম পড়লে ব্যবসা আমাকে পুনে বারো। তা হঠাৎ ব্যবসা তো জমজমাট হওয়ার কারণ? আরে ভাই, আগে ব্যবসা করতে হইলো গাছের নিচে ছায়ার তলে, আরে এখন দেখেন না ঠাডা পড়া রোদের মধ্যে রাস্তার মধ্যে ব্যস্ত আছি। তাতে সুবিধা কি হয়েছে? আগে মানুষ ডাব খাইছো গাছের তলা বইয়া রেস্টও লইতো, বেচা বিক্রি একটু কম হইতো। কিন্তু এখন মানুষ ডাব কিনতে এসে কেউ খারায় না, খাইয়াই কাইটা পড়ে। গাছও নাই, ছায়াও নাই, আছে খালি আমার এই ডাবের দোকানটা। কারণ কি বুঝতে পারছেন? আরে ভাই, কেমিক্যাল মিশাই না, কমল পানির থেকে ডাবের পানি অনেক উপকারী। এই যে যেমন ধরেন এই যে ছোট ডাবটা, এইটার দাম একদম 35 টাকা, আর এই মাজারো সাইজ 40 টাকা, আর এইটা হচ্ছে বড়টা একদম 45 টাকা। দিব নাকি? না, তার দরকার নেই। গরমের চরমে ক্রেতাকে নরম পেয়ে পরম আনন্দে ইচ্ছা মতো দাম হাঁকিয়ে নিজের পকেট ভারী করছেন এই ডাব বিক্রেতা। তবে কেমিক্যাল মিশানো কমল পানির চাইতে এই ডাব আর্সেনিক মুক্ত এবং নিরাপদ। তাই ওদের স্লোগান, যতই খাইবেন ডাব ততই হইব আপনাগো এবং আমগো লাভ। বেশি বেশি ডাব খান। বনানী থেকে ডাবলু খান, রাঁধুনি টেলিভিশন। দর্শক, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। দর্শক, কথা বলছিলাম ডাব নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধি ডাবলু খানের সঙ্গে। আপনারা দেখছেন রাঁধুনি টিভি সন্ধ্যার বিশেষ মাফ করবেন তেলে ভাজা তাজা খবর। এখন সরাসরি খাবারের আলাপের জন্য স্টুডিওতে উপস্থিত দেশের বিশিষ্ট খাদক, দুঃখিত মাফ করবেন, মিস্টার মোটামুটি। আমাদের স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন মিস্টার মোটামুটি? উত্তর তো আপনিই বলে দিলেন। আমি আছি মোটামুটি। বাবা, মোটামুটি। আপনার কাছে আমার 5টি প্রশ্ন। বুঝে শুনে করেন কিন্তু। প্রথম প্রশ্ন,
কোন দোকানের চাল আপনি খান? আমি তো স্পেসিফিক কোনো দোকানে চাল খাই না, আমি নিজে একটা আড়তের মালিক। দ্বিতীয় প্রশ্ন, আপনার ওজন কত? ওজন কত? পৃথিবীর ওজন কত সেটা আপনি জানেন? জানেন না। তো আমার ওজন কত সেটাও আমি জানি না, কিন্তু তারপরও কয়দিন আগে একটা ওজন মাপার মেশিনে উঠেছিলাম, ডিজিটাল মেশিন। উঠলাম, টাক করে কার্ড বেরোলো। কার্ডে কি লেখা আছে জানেন? কি লেখা ছিল? লেখা আছে যে একজন একজন করে উঠুন। দেখেন তো কি অবস্থা। আচ্ছা, দানে দানে 3 দান। তৃতীয় প্রশ্ন, আপনার খাদ্য তালিকার কথা বলুন। খাদ্য তালিকা? তার আগে তুই খিদা পাইছি, একটু খায় নেই। ধন্যবাদ, মাফ করবেন। বলুন আপনার কি জানেন? আপনার সকালের খাবারের তালিকায় কি থাকে? সকালে তো বেশি কিছু খাই না, সিম্পল। সকালে উঠে এই 60-70টা পরোটা রুটি আর 5-6 কেজি গরুর মাংস। আর দুপুর বেলা? দুপুরে? জি জি। দুপুরে 6 কেজি নাজিরশালের চিকন চালের ভাত, সাথে 8-10 কেজি খাসির মাংস আর 10-12 কেজি বুরহানি তো আছেই। আমরা কি, দুঃখিত মাফ করবেন বারবার আটকে যাচ্ছি, বিকেল বেলা? বিকাল হচ্ছে ডায়েট করার সময়, এর জন্য ডায়েট ফুড খাই। যেমন ধরেন হচ্ছে কাবাব, কাবাবে তো ফ্যাট নাই, 10-12টা মুরগির লেগ পিস আর কিছু রুটি পরোটা, এই গোটা 20 আর কি, আর সাথে তো কোক ফান্টা আছে। রাতেরটা না 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 না, রাতেরটা দরকার নেই, আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক বুঝতেই পেরেছেন, রাতের খাবারের তালিকা আমাদের শোনার দরকার নেই। ওনার যদি বেশি খিদে পায় কখন খাদ্য তালিকাটাও খেয়ে ফেলেন কে জানে। যা হোক, এবার চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে কই যাচ্ছেন? আপনার না আরো প্রশ্ন করার কথা আমাকে? না 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 না, চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। আপনার সামনের পরিকল্পনাটা কি? আমার কোনো পরিও নাই, কোনো কল্পনাও নাই। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার এক হাতের ঘুষির ওজন কত? এক হাতে ঘুষির ওজন কত? এটা আপনি একটা যুগোপযোগী প্রশ্ন করেছেন। অনেকদিন ধরে এরকম প্রশ্নের আমি অপেক্ষায় ছিলাম। যেহেতু অনেকদিন ট্রাই করা হয় নাই, তাহলে আসেন একটু ট্রাই করি। আসেন আসেন একটু ট্রাই করি। না না না, প্রিয় দর্শক, আমি আমার তেলে ভাজা তাজা খবর এখানে শেষ করছি। অবস্থা বেগতিক, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার দেখা হচ্ছে। না আসেন, কই যান? আসেন না। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমার প্রশ্ন? বলো না, কোন টক? কোন টক? টক না? ঘটনা কি? হ্যাঁ, আমি টক খেতে পছন্দ করি দেখে তুমি আমাকে খোটা দিচ্ছ না? সবসময় তোমার একরকম। আরে ধাত্তারি, তোমাকে খোটা দিতে যাবো কেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তোমাকে উত্তর দিতে হবে না। নাদিয়া, ভেবে দেখো তোমরা কত আরামে আছো। আরামে? কিরকম? মানে তোমরা আগেকার দিনে আমাদের মা, খালা, নানা নানু তারা সবাই কাঁদতে কাঁদতে রান্না করতো, আর তোমরা এই রাঁধুনির বদলতে কত সহজেই রান্না করে ফেলছো। কাঁদতে কাঁদতে রান্না করতে মানে? সেটা তো আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? আরে আশ্চর্য, তখন তো আর তোমার এই গ্যাসের চুলা, সিলিন্ডার, তারপরে মাইক্রো ওভেন বা ইলেকট্রিক হিটার এগুলো ছিল না। আচ্ছা, তখন তারা লাকড়ি চুলায় রান্না করতেন। লাকড়ি ঠেলতে ঠেলতে ওখান থেকে ধোঁয়া আসতো, ধোঁয়াতে তাদের চোখ দিয়ে পানি ঝরতো। তাছাড়া ধরো পেঁয়াজ কাটা, মশলা বাটা, আরো কত কি, সেগুলো করতে গেলেও তো তাদের চোখে পানি আসতো, তাই না? তোমাকে বুঝতে হবে এটা আধুনিক যুগ এবং আমরা স্মার্টলি রান্না বান্না করি। হ্যাঁ, এই আধুনিক যুগে তুমি আধুনিক মতো আধুনিক জিনিস পাচ্ছ আর রান্নাটা করে ফেলছো। কিন্তু একটা ব্যাপার কি জানো? কি ব্যাপার? কারো কারো রান্না নাকি জাদুকরি স্বাদের হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। কেন, আমার রান্না খেয়ে নিশ্চয়ই তোমার সেরকম মনে হয়, তাই না? না না না, অবশ্যই তোমার রান্না যা জাদুকরি না, সেটা হজম করতে জাদুকরি হজমি শক্তির প্রয়োজন হয়। আবার শুরু করলে তুমি? তুমি জানো রান্না করা মোটেই সহজ কাজ না, অনেক কঠিন একটা ব্যাপার। না 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 না, অবশ্যই অবশ্যই ভুল হয়ে গেছে ম্যাডাম। একটা কথা আমি এখন না বলে পারছি না। কি কথা? আজ দুপুরে তুমি আমাকে না খাইয়ে রেখেছো। হয়েছে কি, আমি না মানে তুমি তো জানোই সেই সকালবেলা শুটিং এর জন্য আমাকে বের হয়ে যেতে হলো, তাই তো রান্নাটা করতে